ইতিহাসের কিছু অধ্যায় কেবল বইয়ের পাতায় লেখা থাকে না, চোখের জলে, বুকের হাহাকার আর না ফেরা স্মৃতিতে। ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থান একটি মাস যা বদলে দিয়েছে মানুষের ইতিহাসের গতিপথ। সেই আন্দোলনে হারিয়ে গেছে অসংখ্য প্রাণ, ভেঙে গেছে শত শত পরিবার, আবার জন্ম নিয়েছে নতুন এক অধ্যায়। সময় এগিয়ে যায়, কিন্তু কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। প্রজন্ম থেকে প্রজন্ম সেই ইতিহাস পৌঁছে দিতে রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আর প্রথম দিনে ইতিহাসকে কাছে থেকে দেখতে সেখানে ভিড় করছেন শত শত মানুষ। ছোট বাচ্চারা, ওদেরকেও মারা হয়েছে, যারা স্কুল পড়তেছে, কলেজে পড়তেছে, ওদেরকে মারা হয়েছে। কতটা কষ্ট ছিল এটা, সেটা তো আসলে যখন আমরা সরাসরি দেখছিলাম বা আমাদের চোখের সামনে যেটা হয়েছে ওটা তো আরো বেশি কষ্টকর ছিল। এখন এটা তো কষ্টকর লাগতেছে, অবশ্যই তাদের জন্য আমাদের কষ্ট লাগতেছে। তারা যদি তখন প্রাণ না দিত তাহলে হয়তো বা আজকে এই বিজয়টা হতো না, বা হচ্ছে যে এই জাদুঘরটা আজকে থাকতো না। উনি কেন এই ঘরে থাকতে এই গলা সব কিছু আল্লাহ গো, একজন লোক এত মানুষ হারাইছে, এত বাচ্চা এত মানুষের আত্মনাথ আল্লাহ কবুল করছে ভাই। শিশু, তরুণ, প্রবীণ বিভিন্ন বয়সের মানুষ অপেক্ষা করেন একই উদ্দেশ্যে। কেউ ইতিহাসকে জানতে, কেউ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, আবার কেউ নিজের দেখা জুলাইকে আরেকবার ফিরে দেখতে চান। সন্তানকে নিয়ে আসার কারণে এখান থেকে আমার সন্তানকে বোঝাবো দেশের প্রতি তাদের যে টানটা ছিল। দেখো এগুলো দেখে আমার সন্তান বুঝতে পারে যে আসলে দেশ সবার আগে দেশ, তারপরে অন্যান্য। দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই যেন শুরু হয় সময়ের উল্টো পথে হাঁটা। এক একটি কক্ষ যেন এক একটি গল্প। কোথাও রক্তমাখা পোশাক, কোথাও ছিন্নভিন্ন ব্যাগ, কোথাও দেয়াল জুড়ে আন্দোলনের সময়রেখা। সারি সারি আলোকচিত্রের প্রতিটি ফ্রেম যেন বলে যায় এক একটি পরিবার, এক একটি জীবনের গল্প। অপরাধ করলে সেটা একটা বিচার থাকে। শেখ হাসিনার যে অপরাধ করছে তাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় তাতেও তার শাস্তি কম হবে। যেহেতু শেখ হাসিনা একা মানুষ, তাকে একবারই ফাঁসি দেওয়া যাবে। তার আমি মনে করি শেখ হাসিনার এই ফাঁসিগুলো তার যত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হোক। জাদুঘরের বিভিন্ন অংশে স্থান পেয়েছে আয়নাঘর সংক্রান্ত প্রদর্শনী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত লাল টেলিফোন, আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, শহীদদের স্মৃতিচিহ্ন এবং সেই সময়ের নানা দলিল ও উপস্থাপনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিটি প্রদর্শনী দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে জুলাইয়ের ঘটনা প্রবাহের বিভিন্ন দিক। কেউ মনোযোগ দিয়ে পড়ছেন তথ্যগুলো, কেউ দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখছেন ছবিগুলো। একসময় এই ভবন ছিল রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র, আজ সেই ভবন হয়ে উঠেছে একটি সময়ের সাক্ষী। এখানে সংরক্ষিত আছে শুধু কিছু ছবি, দলিল কিংবা ব্যবহারযোগ্য সামগ্রী নয়, সংরক্ষিত আছে মানুষের আত্মত্যাগ, শোক, সাহস আর পরিবর্তনের ইতিহাস। প্রতিটি কক্ষ মনে করিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে বড় মূল্য কখনো ইট পাথরে মাপা যায় না, সেটি লেখা থাকে মানুষের জীবন আর স্মৃতিতে। আর সেই স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে জীবন্ত রাখার এই প্রয়াস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।